যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 1-এ পড়াশোনা করে তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটটি ভিজিট করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই পেজে আসার পর স্টুডেন্ট প্যানেল বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন, তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে স্টুডেন্টটি যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটিকে আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপর ওকে অপশানের উপর ক্লিক করে দেবেন। এই পেজে স্টুডেন্টের স্থায়ী ঠিকানা অনুসারে প্রথমে ডিস্ট্রিক্ট এবং তারপর ব্লক এবং তারপর গ্রাম পঞ্চায়েতটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে স্টুডেন্ট ইনফরমেশান ডিটেলস এন্ট্রি করার জায়গা পেয়ে যাবেন এবং তার মধ্যে এখানে প্রথমেই থাকছে স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেমের জায়গায় প্রথমে আপনি স্টুডেন্টের ফার্স্ট নেমটিকে এন্ট্রি করবেন, মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম এন্ট্রি করবেন আর তারপর লাস্ট নেমটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে স্টুডেন্টের ফাদার্স নেমটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর স্টুডেন্টের মাদার্স নেমটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর স্টুডেন্টটির জেন্ডারকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ স্টুডেন্টটি মেল কিনা ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর স্টুডেন্টের রিলিজিয়ন বা ধর্মটিকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এই ক্যালেন্ডার অপশান থেকে স্টুডেন্টের সঠিক ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে দেবেন। তার মধ্যে প্রথমেই ইয়ার এবং তারপর মান্থ এবং তারপর ডেটটিকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এখানে একটি স্টুডেন্টের ভ্যালিড মোবাইল নাম্বারকে এন্ট্রি করে দেবেন, যেটি কিনা ফ্রেশ, কেননা এখন একটি মোবাইলে একটি মাত্র অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং তারপর এখানে স্টুডেন্টের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে এন্ট্রি করবেন এবং তারপর পুনরায় আরও একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে ব্যাঙ্ক আইএফএসসি কোডটিকে দেখে দেখে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন। তাহলে দেখতে পাবেন যে আপনি যে আইএফএসসি কোডটি এন্ট্রি করেছেন সেই আইএফএসসি কোডটি কোন ব্যাঙ্ক বা কোন ব্রাঞ্চের সেইটি এখানে শো করবে। তারপর নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে যেহেতু স্টুডেন্টের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা এখানে স্টুডেন্টের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এন্ট্রি করেছি এবং সেই জন্য এখান থেকে মাদার্স নেমটিকে এখানে সিলেক্ট করে দেব এবং তারপর ওকে অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন এবং তারপর নিচের দিকে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেটি এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড বাটনের উপর ক্লিক করে দেব এবং তারপর পেজটি একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে স্কুলটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটি এখানে শো হবে এবং তারপর এখান থেকে ব্লকটিকে সিলেক্ট করে দেবেন এবং তারপর যে ব্লকের আন্ডারে রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর স্টুডেন্টটি যে স্কুলে পড়াশোনা করে সেটিকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর যে ক্লাসে পড়াশোনা করে সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর এখানে স্টুডেন্টের বাংলার শিক্ষা পোর্টাল আইডিটিকে এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড বা কাউন্সিল এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নম্বর, এগুলি সব ডিসেবল রয়েছে, কেননা ক্লাস 1-এ যেহেতু পড়াশোনা করে তাদের প্রিভিয়াস ইয়ারের কোনো রেজাল্ট বা মার্কশিট নেই, সেই জন্য তাদের প্রিভিয়াস ইয়ারের কোনো তথ্য এখানে এন্ট্রি করতে হবে না এবং তারপর এখানে পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে যে কোনো একটি এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে ইমেল আইডিটি আপনি এন্ট্রি করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন এবং তারপর এখানে পাসওয়ার্ডের ঘরে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং তারপর পুনরায় আরও একবার সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনের উপর ক্লিক করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রসিড বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর পেজটি আপনার সামনে একটু লোডিং নেবে এবং আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে আপনি কোন স্কলারশিপের জন্য এলিজেবল। তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টটি প্রিম্যাট্রিক স্কলারশিপের জন্য এলিজেবল, সেটিকে আপনি সিম্পলি কন্টিনিউ করে এগিয়ে যাবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা কনগ্রাচুলেশন মেসেজ শো হবে এবং সেখানে বলা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর স্কলারশিপ স্কিম এবং এখানে একটি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়েছে। এই আইডিটিকে আপনি কোথাও কপি করে বা সেভ করে বা লিখে রেখে দেবেন, যেটি লগ ইনের সময় কাজে আসবে। তো লগ ইন করার জন্য সিম্পলি লগ ইন অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনি স্টুডেন্ট লগ ইন পেজে পৌঁছে যাবেন। এই লগ ইন পেজে আসার পর ইউজার নেমের জায়গায় যে ইউজার আইডিটি এখানে জেনারেট হয়েছিল সেটিকে আপনি এখানে প্রথমে এন্ট্রি করে দেবেন এবং তারপর যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে এন্ট্রি করবেন এবং তারপর ক্যাপচার ঘরে ফিল আপ করার পর সিম্পলি লগ ইন বাটনের উপর ক্লিক করে দেবেন
তো সমস্ত কিছু এন্ট্রি করার পর লগ ইন বাটনের উপর ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং ক্যাপচাটিকে ফিল আপ করার পর সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবেন। ওটিপি এবং ক্যাপচা এন্ট্রি করার পর সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনার প্রোফাইলে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবেন এবং আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন মোট 4টি স্টেপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটিকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশান। এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে আপনি বেসিক ইনফরমেশানের পেজে পৌঁছে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশনের সময় যেগুলি আমরা ফিল আপ করেছিলাম সেগুলি অলরেডি ফিল আপ হয়ে থাকবে এবং অন্যান্যগুলিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে কাস্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে গার্জিয়ান নেমটিকে আরও একবার এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে এখানে অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করার জায়গা পেয়ে যাবেন, যার মধ্যে প্রথমে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় গ্রামের নামকে এন্ট্রি করবেন এবং তারপর পোস্ট অফিসকে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে পুলিশ স্টেশনটিকে এন্ট্রি করবেন এবং তারপর এখানে পিনকোড নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসের পাশে যে চেকবক্সটি রয়েছে অর্থাৎ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই চেকবক্সটির ওপর টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে অলরেডি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি কপি হয়ে সেম হয়ে যাবে এবং তারপর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে এখানে দেখতে পাবেন স্টুডেন্টের আধার নাম্বার এন্ট্রি করার জায়গা পেয়ে যাবেন। এখানে স্টুডেন্টের আধার নাম্বারটিকে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন এবং তারপর কনফার্ম আধার নাম্বারের ঘরে আরও একবার আধার নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর এখানে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপের এখান থেকে নো অপশানটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এই চেকবক্সটির উপর টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন, তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে অর্থাৎ একাডেমিক ইনফরমেশনের পেজ ওপেন হবে। এখান থেকে স্টুডেন্টটি যে স্কুলে পড়াশোনা করে এবং যে ক্লাসে পড়াশোনা করে সেটি আমরা আগেই রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করেছিলাম, সেটি এখানে দেখতে পাবেন এবং তারপর এখানে আর ইউ এ হস্টেলার এখান থেকে আপনি ইয়েস বা নো অপশানকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ওর ইউনিভার্সিটি থেকে বোর্ড নেমটিকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এখানে কোর্স ডিউরেশনটিকে 1 ইয়ার সিলেক্ট করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনের উপর ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন ডিটেলস ওপেন হবে। এখান থেকে চেকবক্সটা টিক চিহ্ন দেওয়ার পর আপনি সাবমিট অ্যান্ড প্রসিড করে দেবেন এবং তারপর ওকে অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন, তাহলে আপনার সামনে পেজটি একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনার সামনে প্রিভিউ পেজ ওপেন হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রিভিউ পেজটি ওপেন হবে। এখান থেকে আপনি সমস্ত কিছু মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং তারপর নিচের দিকে এই চেকবক্স তিনটিতে টিক চিহ্ন দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন অপশানের উপর ক্লিক করবেন এবং তারপর আপনার সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো হবে, সেটিকে আপনি সিম্পলি ওকে করে দেবেন, তাহলে আপনার সামনে পেজটি লোডিং নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা কনগ্রাচুলেশন মেসেজ শো হবে এবং সেটিকে আপনি ওকে করে দেবেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে লেখা আসছে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান ইজ লকড সাকসেসফুলি এবং নিচে একটি অ্যাপ্লিকেশন রিসিপ্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম জেনারেট হয়েছে, সেটিকে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানের উপর ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপর এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেওয়ার পর নিচের দিকে সিগনেচার অফ স্টুডেন্টের জায়গায় স্টুডেন্টের সিগনেচারকে এবং সিগনেচার অফ প্যারেন্ট ওর গার্জিয়ানের জায়গায় স্টুডেন্টের গার্জিয়ানের সিগনেচারটিকে করে দেওয়ার পর সমস্ত ডকুমেন্টস সহ স্টুডেন্টের ইনস্টিটিউটে অর্থাৎ স্কুলে এই ফর্মটিকে জমা করে দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে প্রিম্যাট্রিক স্কলারশিপের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 1-এ পড়াশোনা করে তাদের জন্য কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।